হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু স্কিলস্পার্ক একাডেমি। আজকের ভিডিওতে আমরা ইংরেজি বাক্য তৈরির বেসিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। সো নাম্বার 1 হলো শুড। আমরা শুড বিভিন্ন স্ট্রাকচার অনুযায়ী বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। যেমন তোমার করা উচিত, এর জন্য আমরা বলি ইউ শুড ডু। তোমার হওয়া উচিত, এর জন্য আমরা বলি ইউ শুড বি। তোমার করতে থাকা উচিত বা করে যাওয়া উচিত, এর জন্য আমরা বলি ইউ শুড বি ডুইং। তোমার থাকা উচিত, এর জন্য আমরা বলি ইউ শুড হ্যাভ। তোমার করা উচিত ছিল কিন্তু তুমি করোনি, এর জন্য আমরা ব্যবহার করি ইউ শুড হ্যাভ ডান। তাহলে এখানে 5টা স্ট্রাকচার দেওয়া আছে। এই 5টা স্ট্রাকচার দিয়ে আমরা কিছু উদাহরণ তৈরি করব। যেমন নাম্বার 1 হলো ইউ শুড ডু, তোমার করা উচিত। এটা আমরা ব্যবহার করব যখন গিভিং অ্যাডভাইস অ্যাবাউট অ্যাকশন, কোনো কাজের পরামর্শ দেওয়ার ক্ষেত্রে। যেমন তোমার প্রতিটি কাজে সর্বোচ্চটা দেওয়া উচিত। এখানে কোনো কাজের পরামর্শ দেওয়া উচিত, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইউ শুড ডু ইউর বেস্ট ইন এভরিথিং। নাম্বার 2 হলো যেটা তোমাকে সুখী করে তোমার সেটা করা উচিত। এখানেও কোনো কাজের পরামর্শ দেওয়া হচ্ছে, তাহলে আমরা বলবো ইউ শুড ডু হোয়াট মেক্স ইউ হ্যাপি। প্রতিদিন কিছু অর্থপূর্ণ কাজ করা উচিত। এখানেও কোনো কাজের পরামর্শ দেওয়া হচ্ছে, অ্যাডভাইস দেওয়া হচ্ছে, তাহলে আমরা বলবো ইউ শুড ডু সামথিং মিনিংফুল এভরিডে। স্ট্রাকচার নাম্বার 2 হলো ইউ শুড বি, তোমার হওয়া উচিত। এটা ব্যবহার করব যখন অ্যাডভাইসিং অ্যাবাউট আ স্টেট অর কোয়ালিটি, কোনো গুণাবলী পরামর্শ দেওয়ার ক্ষেত্রে। যেমন নিজের উপর আরও আত্মবিশ্বাসী হওয়া উচিত। এই যে আত্মবিশ্বাসী হওয়া উচিত, কোনো গুণাবলী পরামর্শ দেওয়া হচ্ছে, তাহলে আমরা বলবো ইউ শুড বি মোর কনফিডেন্ট ইন ইউর সেলফ। তোমার বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। এই যে শ্রদ্ধাশীল হওয়া উচিত, এটা একটা গুণাবলীর জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, তাহলে আমরা বলবো ইউ শুড বি রেসপেক্টফুল টু ইউর এল্ডার্স। প্রতিটি পরিস্থিতিতে তোমার সৎ হওয়া উচিত। সৎ হওয়া উচিত কোনো গুণাবলীর জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, তাহলে আমরা বলবো ইউ শুড বি অনেস্ট ইন এভরি সিচুয়েশন। ওকে, স্ট্রাকচার নাম্বার 3 হলো ইউ শুড বি ডুইং। আগেরটা ছিল শুড বি, এরপর কিন্তু কোনো ভার্ব ছিল না। এই যে মোর কনফিডেন্ট, রেসপেক্টফুল অ্যাডজেক্টিভ ছিল। আর যদি শুড বির পর ভার্ব থাকে, সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হবে। আর সেক্ষেত্রে অর্থ হবে তোমার করে যাওয়া উচিত বা এখন করাটা ঠিক হবে। অর্থাৎ কোনো চলমান কাজ যদি বোঝায়, সেক্ষেত্রে শুড বি ডুইং হবে। যেমন এখন তোমার অ্যাসাইনমেন্টগুলো করে ফেলা উচিত, সেক্ষেত্রে আমরা বলবো ইউ শুড বি ডুইং ইউর অ্যাসাইনমেন্টস নাও। সময় নষ্ট না করে কিছু উপকারী কাজ করে যাওয়া উচিত, চলমান কাজ বোঝাচ্ছে, তাহলে আমরা বলবো ইউ শুড বি ডুইং সামথিং ইউজফুল, নট ওয়েস্টিং টাইম। তোমার যেটা উন্নতিতে সাহায্য করে সেটা করে যাওয়া উচিত। এখানেও চলমান কাজ, তাহলে আমরা বলবো ইউ শুড বি ডুইং হোয়াট হেল্পস ইউ গ্রো। তোমার দায়িত্বগুলো মন দিয়ে পালন করে যাওয়া উচিত, তাহলে আমরা বলবো ইউ শুড বি ডুইং ইউর রেসপন্সিবিলিটি সিনসিয়ারলি। অর্থাৎ কোনো চলমান কাজ যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা শুড বি ডুইং ইউজ করব, অথবা শুড বি ভার্বের সাথে আইএনজি ইউজ করব। স্ট্রাকচার নাম্বার 4 হলো ইউ শুড হ্যাভ। এর অর্থ হলো তোমার থাকা উচিত ছিল অথবা তোমার প্রয়োজন ছিল। তাহলে এটা আমরা ইউজ করব যখন আমরা কারো থেকে কোনো কিছু এক্সপেক্ট করব, তার কারো থেকে কোনো কিছু প্রত্যাশা করব। যেমন তোমার আরও ধৈর্য থাকা উচিত ছিল, এটা দিয়ে বোঝা যায় কারো থেকে এই যে ধৈর্য থাকা উচিত ছিল, এটা এক্সপেক্ট বা প্রত্যাশা করা হচ্ছে, তাহলে আমরা ইউজ করব ইউ শুড হ্যাভ মোর পেশেন্স। এরপর তোমার সব কাগজপত্র প্রস্তুত থাকা উচিত ছিল। এখানে অ্যারেঞ্জের কথা বলতেছে, যে কাগজপত্র প্রস্তুত থাকা, এটা হচ্ছে কোনো কিছু অ্যারেঞ্জ থাকার এক্সপেক্ট করা হচ্ছে, প্রত্যাশা করা হচ্ছে, তাহলে আমরা ব্যবহার করব ইউ শুড হ্যাভ অল ইউর ডকুমেন্টস রেডি। তারপর বলছে জীবনে তোমার একটি পরিষ্কার লক্ষ্য থাকা উচিত। এটাও কারো থেকে প্রত্যাশা করা হচ্ছে, তাহলে আমরা বলবো ইউ শুড হ্যাভ আ ক্লিয়ার গোল ইন লাইফ। জরুরি অবস্থার জন্য যথেষ্ট সঞ্চয় থাকা উচিত। এটা দ্বারাও বোঝানো হচ্ছে যে কারো থেকে এক্সপেক্ট করা হচ্ছে, তাহলে আমরা বলবো ইউ শুড হ্যাভ এনাফ সেভিংস ফর এমার্জেন্সিস। ওকে, নাম্বার 5 হলো ইউ শুড হ্যাভ ডান। আগেরটার হচ্ছে ইউ শুড হ্যাভ, এরপর কিন্তু ভার্ব ছিল না, এই যে মোর পেশেন্স ছিল, ক্লিয়ার গোল ছিল। আর যদি শুড হ্যাভ এরপর ভার্ব থাকে, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, এবং সেক্ষেত্রে অর্থ হবে তোমার করা উচিত ছিল কিন্তু করনি। যেমন সময় মতো তোমার হোমওয়ার্ক করা উচিত ছিল,
এই বাক্যটি দ্বারা বোঝা যায় সময় মতো তোমার হোমওয়ার্ক করা উচিত ছিল কিন্তু তুমি করনি। তাহলে আমরা ব্যবহার করব ইউ শুড হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক অন টাইম। আমি যা পরামর্শ দিয়েছিলাম তা করা উচিত ছিল। এর মানে বোঝা যায় আমি যে পরামর্শ দিয়েছিলাম তা তোমার করা উচিত ছিল কিন্তু তুমি করনি। তাহলে আমরা ব্যবহার করব ইউ শুড হ্যাভ ডান হোয়াট আই অ্যাডভাইসড। এটা থামাতে তোমার কিছু করা উচিত ছিল। তার মানে তুমি এটা থামাতে তোমার করা উচিত ছিল কিন্তু তুমি করনি। তাহলে আমরা ব্যবহার করব ইউ শুড হ্যাভ ডান সামথিং টু স্টপ ইট। তোমার সঠিক কাজটা করা উচিত ছিল। তার মানে তুমি এটা করনি। তাহলে আমরা ইউজ করব ইউ শুড হ্যাভ ডান দ্য রাইট থিংস। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখানে প্র্যাকটিসের জন্য 10টি বাক্য দেওয়া আছে। বাক্যগুলো পরে এই যে স্ট্রাকচার অনুযায়ী কোথায় শুড হবে, শুড বি হবে, শুড হ্যাভ হবে, শুড বি ডুইং হবে নাকি শুড হ্যাভ ডান হবে, সে অনুযায়ী আপনারা সেন্টেন্সগুলো মেক করার চেষ্টা করবেন। যেমন প্রথমটা বলছে তোমার অন্তত 1 ঘন্টা ইংরেজি অনুশীলন করা উচিত ছিল। এই যে কোনো একটা কাজ করার অ্যাডভাইস দেওয়া হচ্ছে, তাহলে আমরা এক্ষেত্রে হবে শুড। তার বলছে তোমার সকলের প্রতি বিনয়ী হওয়া উচিত। এই যে বিনয়ী হওয়া উচিত এটা হচ্ছে গুণাবলী, জন্য অ্যাডভাইস দেওয়া হচ্ছে, তাহলে হবে শুড বি। তারপর হচ্ছে 3 নম্বর বলছে এখন তোমার পরীক্ষার জন্য পড়াশোনা করে যাওয়া উচিত। একটা চলমান কাজ, তাহলে হবে শুড বি। এখানে ডুইং হবে না, এখানে ভার্ব হচ্ছে পড়াশোনা করে যাওয়া উচিত। স্টাডিং, শুড বি স্টাডিং। বাকিগুলো আপনারা নিজেরাই করার চেষ্টা করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।